আপনারা যদি ভালো থাকেন আমরা অনেক বেশি ভালো থাকি, কারণ আপনাদের ভালো থাকাই আমাদের ভালো থাকা। অনেক অনেক ভক্তিবাদ শ্রদ্ধা ধন্যবাদ জ্ঞাপন করছি। অতীব মূল্যবান কিছু কথা শুনলাম, তার চাইতে বড় মূল্যবান হচ্ছে কিছু কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। আমি পাগলদের নিন্দা করেছি না, পাগলদেরকে নিন্দা করি নাই। আমি বলেছি পাগল তো সবাই, আসল পাগল কারা, প্রকৃত পাগল আসলে কি? একটা প্রশ্ন ছিল পবিত্র কোরআন শরীফে সূরা আরাফ 3 নম্বর আয়াত। একটা প্রশ্নই আমার ছিল। এবার মা মনে হয় একটু রাগ করছে, পুরাপুরি রাগ। কয় শুনছো কোনদিন ফকিররা ফকির গো মাথা ফাটাইছে বা মার দিছে? মসজিদ ঘর যদি নিরাপত্তার জায়গা থেকে থাকে, তাহলে সেই নিরাপত্তার জায়গায় গেলে মানুষ কেন হত্যা হয়, খুন হয়? মানুষ কেন নিরাপত্তাহীনতায় থাকে? তারপরে যারা পৃথিবীতে মেয়েও না পুরুষও না তৃতীয় লিঙ্গের অধিকারী, তাদেরকে বলি আমরা হিজড়া। তাদের শরীয়তটা কি? এবং মসজিদে নিরাপত্তা থাকে না কেন? এবং বোবা মানুষ যারা যারা কথা বলতে পারে না, শরীয়ত যদি জবান হয়ে থাকে, যারা কথা বলতে পারে না, তাদের শরীয়তটা কিভাবে প্রকাশ পায়? এই মোটামুটি 3টা প্রশ্ন আমার কাছে। আমি মায়ের কাছে প্রশ্নটা করেছি। অনেকগুলো কথা বলছে, তুমি ফকির গো বাড়িতে খাও, ফকির বাড়িতে যাও, হ্যাঁ ফকির বাড়িতেই তুমি সবকিছু করো, তুমি ফকিরদের এই গুরু মানুষদের নিন্দা করলা। আসলে নিন্দা আমি করি নাই, আমি হচ্ছি ডিভাইড করার জন্য চাইছি। আমি যে প্রশ্নটা করেছি, এই প্রশ্নটা করার কারণ আছে। বর্তমান যেই সমস্যা আমাদের সমাজের বুকে চলতেছে, এক শ্রেণীর মানুষ বলতেছে কি এর ওলি আল্লাহ, কি এর পীর মুর্শিদ, কি এর গুরু গোসাই, তাকো কাছে যাওয়া যাইব না, বাপ মা থাকলে হইব, বলে না? তাদের জন্য আমি আপনাকে এই প্রশ্নটা করেছি যে কোরআন শরীফে আলেম ওলামা আমরা যারা আছি, আমরা তো আলেম, যারা শরীয়তের পক্ষে নিয়ে যারা থাকবে তারা তো শরীয়তের কথাই বলবে, বলবে না? তা আমিও তো শরীয়তের পক্ষের কথাই বলবো। আল্লাহ বলছে তাদের কাছে যাওয়ার জন্য নিষেধ। তারা কারা? তারা কারা এইটা যদি আপনি বলতেন, আবার আল্লাহই বলেছে তাদের কাছে যাওয়ার জন্য, তাহলে আমরা বুঝা পাইতে পারতাম। কারণ আমি আগের মঞ্চে বলেছি শরীয়তের থেকে তরিকতে যাইতে হবে, এটাও শরীয়তের গণ্ডির মধ্যে বলছিলাম। তরিকত হাকিকত যাই হোক, আমি তো অত কথা জানি না, ছোট মানুষ, খুব একটা বুঝিও না। আর এখানে এমনও মানুষ আমি দেখতে পাচ্ছি যাদের জুতাটা ঘুরাইয়া দেওয়ার মতো জ্ঞান গরিমা আমার ভিতরে নাই। তারপরও কেন আসছে? ভাত খাইলে হয় পেটের ক্ষুধা নিবারণ, আশেক যারা, ভাবুক যারা, গুরু ভক্ত যারা, প্রেমিক মানুষ যারা, তাদের গান শুনলে হয় আত্মার ক্ষুধা নিবারণ। এখানে গান শোনার জন্য আসছে, আত্মার ক্ষুধা নিবারণ করার জন্য আসছে। অনেক পীর মাশায়েক আছে, আমার প্রতি পীর মাশায়েকরা যেভাবে মা আলোচনা করছে একটু বেজারি হয়েছে। সামনে কয়টা যে বায়না কমে গেল আল্লাহই জানে, কারণ এতগুলি ইউটিউব চ্যানেল আসছে, বায়নাগুলি মনে হয় আমার গেল। আসলে বিষয়টা এমন না। সূরা আরাফ, আমি একটু মা ক্ষমা করবেন, আপনাকে এই জন্য জানতে চাইছি, সূরা আরাফে যেই আল্লাহর ওলিদের, তাদেরকে ওলি বলা হয়েছে, তাদের কাছে নিষেধ করা হয়েছে যাওয়ার জন্য। তারা কারা ছিল? আমার দয়াল নবী 1400 বছর আগে আসছে, তার আগে অনেকজন নবী আসছে। আসমানি 104 খানা কিতাব, তার মধ্যে 3 খানা কিতাব ছিল 3 জন নবীর উপরে, এগুলো বড় কিতাব। এর মধ্যে ইঞ্জিল শরীফ ছিলেন, জবরুত ছিলেন এবং তাওরাত কিতাব ছিলেন।
এই তিনটা কিতাবের মধ্যেও কিন্তু আল্লাহ তাদের মানুষদেরকে, বান্দাদেরকে হেদায়েতের রাস্তাই দেখাইছে নাকি, নবীদের মাধ্যমে। তৎকালীন দেবতা ছিল লাত, উজ্জা, মানাত এবং হুবাল। এই দেবতাগুলোর এক শ্রেণীর মানুষরা অনুসরণ করত। তারা জাদুবিদ্যায় পারদর্শী ছিল, তারা জাদুবিদ্যায় পারদর্শী ছিল। তাদেরকেও কিতাবী ভাষায় অলি বলা হয়েছে। তাদের কাছে তাদেরকে অভিভাবক বলা হয়েছে। তাদের কাছে আল্লাহ সরাসরি যাওয়ার জন্য নিষেধ করেছে। এখন যাওয়ার জন্য কোথায় বললো? যাওয়ার জন্য পবিত্র কোরআন শরীফে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আনা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। যার অর্থ আমার আল্লাহ ধমক দিয়ে বলতেছে, সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা হবে না কোনো প্রকারের চিন্তিত। তাহলে যাদের ভয় নাই, যারা চিন্তিত হয় না, তারা কারা? তারা হইল সঠিক ওলি আল্লাহ। সেই সঠিক ওলি আল্লাহর বিরোধিতা আমি মানিক দেওয়ান কেন, পৃথিবীর কোন সঠিক আলেমের তাদের বিরোধী করার কোনো এখতিয়ার নাই, কোনোভাবেই পারবে না। কারণ ওলি আল্লাহ আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে। কিন্তু ওই যে আমার মতো কিছু, আমি তো অন্যরে বলতে পারি না, আমার মতো কিছু ব্যাককলমার কালেম আছে, এরা এই সূরা আরাফের ৩ নাম্বার আয়াতটা ধইরা বলে যে আল্লাহ ওলিগো কাছে নিষেধ করছে যাওয়ার জন্য, তোমরা যাইবা কে? তো আমি বলবো, যারা সমাজের বুকে সমস্যার সৃষ্টি করেন, আল্লাহ কয়জন? হ্যাঁ, আল্লাহ একজন। আচ্ছা, সনাতন ধর্মে তাদের ভগবান কয়জন? একজন। খ্রিস্টান ধর্মে তাদের ঈশ্বর কয়জন? একজন। আচ্ছা, বৌদ্ধ ধর্মে তাদের গড বা স্রষ্টা কয়জন? একজনই তো। আল্লাহ যদি একাধিক জন থাকতো, মনে করেন ২-৩ জন যদি থাকতো, তাহলে এক আল্লাহ কইতো যে এখন বৃষ্টি হবে, আর এক আল্লাহ কইতো যে এখন বৃষ্টি হবো না, রোদ উঠবো। তাহলে আল্লাহ আল্লাহ ঝগড়া লাগতো। আসলে আল্লাহ এক। এক আল্লাহকে বুঝানোর জন্য, এক আল্লাহকে মানার জন্য, এক আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করার জন্য যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, বর্তমান সময়ে আসছে ওলিয়া উলিয়ারা। কোন সঠিক অলির মাজারে গেলে, আমি মাইজভান্ডার শরীফের একজন গোলাম, আমার মাইজভান্ডার শরীফ গেলে আমি যেদিন মুরিদ হইছি, ওই দিনকে আপনারা তো মুরিদ ২-১ জন হইছেন না? মুরিদ হওয়ার পরে কি আপনার পীর সাহেব আপনারে কইছে কালকে থেকে নামাজ বাদ দিয়ে দিবি? কইছে? আপনার পীর সাহেব কি কইছে কালকে থেকে মিথ্যা কথা কবি, কালকে থেকে হারাম খাবি, কালকে থেকে বেবিচার করবি? তো এগুলো তো পীর সাহেব কয় না। যদি করে, কে করে? আমি করি। কেন করি? আমার ভিতরে ৬টা রিপু, 10টা ইন্দ্রিয়, একটা মন আমাকে বিপথে চালিত করে। আর এই বিপদ থেকে যদি কেউ রক্ষা পাইতে চায়, কোরআন শরীফে আল্লাহ বলেছেন উত্তম ইবাদত হচ্ছে আল্লাহর নামের জিকির। কেউ যদি সদা সর্বদাই আল্লাহর নামে জিকিরে রত থাকে, ওই মানুষটাকে কখনো শয়তান ধোঁকা দিতে পারে না। ওই মানুষটা কখনো অন্যায় পথে হাঁটে না। বাবা, কেউ যদি সদা সর্বদাই আল্লাহর নামে জিকির করে, কেউরে গালি দেওয়ার টাইম থাকবো না, কাউরে খারাপ করার টাইম থাকবো? তাহলে মানুষ এই জায়গায় যদি আসে, আমার মনে হয় মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আপনি মারফত করেন ভালো, আপনি মারফত করেন, তাতে আমার কোনো ক্ষতি নাই, কোনো দুঃখ নাই, করেন না। তবে কিছু কিছু আলেমের কারণে যেমন শরীয়তের ক্ষতি হয়েছে, কিছু কিছু ফকিরদের কারণেও তরিকতের ক্ষতি হয়েছে, যেইটা সমাজে প্রকাশ করার না। একদিন আমার এক ছেলেকে বলতেছি, আমার এক মানুষ এসে তাজিম করতেছে, ও হইলো সুন্দর করে ভিডিও করতেছে। আমি এই বেটা, এই যে ভিডিওটা তুই করলি, এটা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার হয়, যারা এইটার হাকিকত বুঝে না, তারা কি আমারে ভালো চোখে দেখবো? তাহলে যারা হাকিকত বুঝে না,
একটা 6 মাস একটা নবজাতক শিশুকে যদি আপনি শক্ত খাবার খাইতে দেন, ও কখনো খাইতে পারবে না। তদ্রূপ যার যতটুকু জ্ঞান, ওই জ্ঞান অনুপাতে যদি আপনি আল্লাহর রাস্তায় তারে ধাপিত করেন, ওই মানুষটা আস্তে আস্তে আল্লাহর পথে যাইতে পারবে। এখন কেউ যদি এই 1 কেজি নিয়ে পারে, তারা যদি আপনি 10 কেজি দিয়ে দেন, তাহলে ওর মাথা ভাঙা ওইখানেই মারা যাইতে পারে। বলবো বাবা, বিধান অনুযায়ী কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের আলেমদের মধ্যে নাই। আপনি কারে খুঁজলেন? আরে আমি তো আলিয়াপন্থী মুসলমান, আমি হুসাইনি পন্থী মুসলমান, আমি ওলিয়া উলিয়ার তরিক ধরা একজন মুসলমান, একজন সুন্নি আলেম। যাদের সাথে আপনি মিলাইতে চাইতেছেন, কোশ্চিন কালো আপনি তাদের সাথে আমাকে মিলাইতে পারবেন না। আপনি তো আমার লেবাস দেখেও বুঝতে পারতেন যে আমি পাগড়ি পরছি, সবুজ পাগড়ি, এটা দয়াল নবীর গম্বুজের প্রতীক। হ্যাঁ, এটা রহমত মালিকের তরফ থেকে। তা আপনি আমাকে মুখে কয়টা দাড়ি নাই, আগে যদি জানতাম যে শরীয়ত পালা দিব, তাইলে বাড়ি থেকে দাড়ি কয়টা চাচ্তাম না। আসলে দাড়ি কি, যতক্ষণ পর্যন্ত আপনার মনের দাড়ি ঠিক না হবে, ততক্ষণ বাহিরের দাড়ি রাখলে আপনার কোনো কাজ হবে না, হবে না। আল্লাহ নবীর কাছে একজন গেছে, আল্লাহ নবী বলতেছে কালা মানুষ কোনোদিন বেহেশতে যাইব না, দাড়িওয়ালা মানুষ কোনোদিন বেহেশতে যাইব না, যে খাঁটা মানুষ ও কখনো বেহেশতে যাইতে পারবো না। এখন সাহাবাদের মধ্যে উম্মতদের মধ্যে লাগছে ভেজাল। যাগো দাড়ি আছে, কয় হুজুর আমরা কি তাইলে বেহেশতে যাইতে পারবো না? কয় না, এই দাড়ি সেই দাড়ি না, এটা মনের দাড়ি, ইমানের দাড়ি। যার ঠিক হয়েছে সে অবশ্যই জান্নাতে যাবে। কোন হাত যে কোন খাটা, যে তার যার দানের হাতটা খাটা। কোটি কোটি টাকা আছে কিন্তু কেউ 10 টাকা দিতে রাজি না, সেই মানুষ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। দাড়িওয়ালা লোক জান্নাতে যাবে না। কেন দাড়িওয়ালা লোক যাবে না? জান্নাতের মধ্যে যখন আল্লাহ মানুষ প্রবেশ করাবে, তখন জান্নাতের মধ্যে থাকবে দাড়ি গোপবিহীন 18 বছরের একজন যুবকের ন্যায় হয়ে সে জান্নাতে প্রবেশ করবে, আর অনন্তকাল সে এই যুবক অবস্থায় থাকবে, তার দেহের মধ্যে কোনো ভাটা আসবে না। এখন আমার মতো যারা ব্যাককল, কথায় কয় যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যাইও কারণ, যারা সঠিক পন্থাটা বুঝবে না, যারা সঠিক ভাবধারা বুঝবে না, মা দয়া করে আপনি তাদের সাথে আমারে মিলায়েন না। আমি একজন হক্কানি আলেম এবং প্রকৃত আমার নবীর পন্থা ধরি একজন আলেম। আপনি গানটা লক্ষ্য করে শুনুন। নূর নবীজির তরিক ধরে, নূর নবীজির তরিক ধরে, নূর নবীজির তরিক ধরে তার ঘাটাই পার হবি রে। আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি। নূর নবীজির তরিক ধরে, নূর নবীজির তরিক ধরে, পার ঘাটায় পার হবি রে। আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি। শরীয়তের সারা জারি দিছে আল্লাহ পাক বাড়ি, ফরজে আইন পালন করি, খোদ খোদার ভাব পাবিরে ভালো, খোদ খোদার ভাব পাবির ভালো, খোদ খোদার ভাব পাবি। দরদি আমার শরীয়তের সারা জারি দিছে আল্লাহ পাক বাড়ি, ফরজে আইন পালন করি, খোদ খোদার ভেদ পাবিরে ভালো, খোদ খোদার ভাব পাবির ভালো, খোদ খোদার ভাব পাবি। ওরে আমার নূর নবীজি নায়ের মাঝি, নূর নবীজি আমার নূর নবীজি নায়ের মাঝি, ওই পার ঘাটাই পার হবি রে, পার ঘাটাই কে যাবি রে। যাবে শরীয়তের কর্ম সেরে নিবি রে, আগে
যদি আমার কলেমায়ে কিনের ঘরে পাঞ্জে গানায় আদায় করে পঞ্চবেনার কর্ম সেরে জিকিরে ধ্যান দিবি রে পাগলা নিবিরে স্মরণ নিবিরে পাগলা নিবিরে স্মরণ নিবি পাগল এখানে পাগল ছাড়া একটাও নাই আবার সবাই কিন্তু পাগল না আপনি একটু পাগলা গাড়াতে যাবেন পাবনা যায় যদি বলেন তোমাকে দেখতে কত সুন্দর লাগতেছে তোমাকে এইভাবে আটকায় রাখছে কয়েকজন পাগল কইব আমাকে হুদৌতি আটকায় রাখছে জানেন আমরা কত ভালো মানে ও যে পাগল ও নিজেও জানে না এমনি আছে না কিছু মানুষ গানের মধ্যে বললেন পঞ্চবেনার কর্ম সেরে জিকিরে শরণ নিবি ফাসান ফাস নফিয়েজ বা জিকির জলি ফকি আল্লাহর রাসূল বলেছে শরীয়তের ইবাদত করতে 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 আল্লাহর ফরজ সমূহে যে আদায় করে নিল সুন্নতকে যেই মানুষটা প্রতিষ্ঠা করিল নফল ইবাদতের মধ্যে দিয়ে যে বেশি বেশি নফল ইবাদত করে ওই নফল ইবাদত করার মধ্য দিয়ে মানুষটা বেলায়েত হাসিল করতে পারে তাহলে এত শরীয়তের মধ্যে মারফত কো এমন কিছু নাই আসছে আসসালাতুল মিরাজুল মুমিনিন মুমিনের জন্য সালাতের সাথে সাথে মালিকের সাথে দিদার দর্শন হয়ে যাবে সুবহানাল্লাহ এখন কেউ যদি বলে তুমি আল্লাহকে সালাতের মধ্যে দেখছো আমারে দেখায় দাও এটা কি সম্ভব গেছে কালকে আপনি স্বপ্নে দেখছেন ঘুমায় ঘুমায় আপনি মদিনা আমার নবী পাকের রওজার দিকে ঘুরে ঘুরে তোয়াফ করতেছেন দরুদ পড়তে পড়তে ঘুমায় গেছেন আমার মদিনা ওয়ালার সামনে গিয়ে আপনি দাঁড়িয়ে আছেন সকালবেলা বন্ধু মহলে এসে বলতেছেন চার দোকানে দেখ রে গেছে কালকে দরুদ পড়তে 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 আমি ঘুমায় গেছিলাম হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমি আমার মদিনা ওয়ালার সামনে তার রওজার পাশে বসে বসে আমি তার দরুদ পড়তেছি আমার মদিনা ওয়ালারে দেখতেছি চার দোকানের 7-8 জন মানুষই হইলই তো পারে দুই একজন আছে না গার বেকা মানুষ তারা কয় বেটা তুই যে গেছে কালকে স্বপ্নে দেখছস আমারে দেখায় দে এটা কি দেখানো সম্ভব বাবা কখনোই সম্ভব না তদ্রূপ সালাতের মধ্য দিয়ে আল্লাহকে দর্শন করা যায় আমার মাওলা আলী মুশকিল কুশা তিনি বলেছেন আমি আল্লাহকে মদিনার পথ দিয়ে হেঁটে যেতে দেখেছি কেমন দেখেছি যেমন আকাশে উদিত উজ্জ্বল চন্দ্র ওই চন্দ্রের চাইতো দ্বিগুণ অসংখ্য কোটি বেশি প্রজ্বলিত আলো আমার মালিক আমার সামনে আল্লাহকে দেখা যায় কাউকে দেখানো সম্ভব না তাই গানের মধ্যে বললেন কলেমায়ে কিনের কাছে পাঞ্জে গানায় আদায় করে পঞ্চবেনার কর্ম সেরে জিকিরে শরণ নিবিরে জিকিরে স্মরণ নিবিরে ভালো জিকিরে স্মরণ নিবি ওরে পাগল কালেমা কিনের ঘরে পাঞ্জে গানায় আদায় করে পঞ্চবেনার কর্ম সেরে জিকিরে শরণ নিবিরে জিকিরে স্মরণ নিবিরে ভালো জিকিরে স্মরণ নিবি ওরে বাজার পাসান ফাস ফিয়াজ বা পাসান ফাস ফিয়াজ বা জিকির
নিবিরে আগে শরীয়তের কর্ম সেরে নিবি। ওই আমার নবী তারিখ ধরে নূর নবী তারিখ ধরে আর খানা কর হইলে শরীয়তের কর্ম ছেড়ে নিবি আগে শরীয়তের কর্ম ছেড়ে নিবি। বাজান আমার শরীয়তের রাস্তা দিয়া তরিকতে যাও হাটিয়া হাকিকতে উদ্দেশ্য অটল রাখিয়া গন্তব্যে পৌঁছাবি রে ভালো। তোকে পৌঁছাবি ভালো তোকে পৌঁছাবি। বাজান আমার শরীয়তের রাস্তা দিয়া তরিকতে যাও হাটিয়া হাকিকতে উদ্দেশ্য অটল রাখিয়া গন্তব্যে পৌঁছাবি রে ভালো। তোকে পৌঁছাবি ভালো তোকে পৌঁছাবি। ওরে সরকার আবুলে কয় পথ হারাইলে সরকার আবুলে কয় পথ হারাইলে হারাইলে বিল ডাঙাইয়া ঘুরিবি রে আগে শরীয়তের কর্ম সেরে ভালো শরীয়তের কর্ম ছেড়ে এইখানেতে মহাজনী গান হইয়া গেল শেষ। অনেক বিস্তারিত আলোচনা শুনিলাম বিশেষ। আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল ভুলি নাই কথা মনে পড়িল। আস্তে আস্তে মায়ের কথা জবাব দিতে চাই। কয় আলেম হইয়া নামাজি রে মারে কত দেখিলাম ভাই। কয় কি একটা পাগল দেখাইতে পারবা? পাগল হইয়া পাগলের মাথায় বাড়ি দিছে। মা একটা না অনেক দেখাই পারো। জানেন তো আপনি? আপনি তো জুনায়েদ বাগদাদির চাইতে অনেক বড় পাগল। আপনি হলো শিবলি আলাইহিস সালামের চাইতে অনেক বড় পাগল। তাহলে আপনি না করলেন কে? আমি তো কিতাব পড়ে কই। শিবলি আলাইহিস সালাম তিনি কি করলেন? জুনায়েদ বাগদাদির মাথায় একটা পাথর মাইরা তার মাথায় ফাটাইয়া দিলেন। জুনায়েদ বাগদাদি শিবলি আলাইহিস সালামের মাথায় পাথর মাইরা তার মাথায় ফাটাইয়া দিলেন। এখন বলতেছে তুই যে মাথা ফাটাইলি স্যার আমারে স্যার। এই দস্তা দস্তি করতে করতে মাথা ফাটাইয়া বেলায় হাসিল করছে। কিন্তু এটা একটা শিক্ষা আমার ভিতরে। কয় কি কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য ছয়টা রিপুরে মাইরা ফেলাইতে হইব। আরে বেটা ছয়টা রিপুরে মাইরা ফেলানোর বিধান কোন জায়গায় আছে নাকি? এদেরকে দমন করার বিধান আছে। এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, বশীভূত করতে হবে। এদেরকে মারার বিধান নাই, কারণ আল্লাহর নিয়মের বাইরে যাওয়া যাবে না। তাহলে এই মিরপুর গেলে শাহ আলী বাবার মাজারেও তো সিন নিলে মারামারি লাগায় দেয় পাগলে পাগলে। এক পাগলে কইতেছে তুই একবার খাইছস আবার আইছস আবার বাইরো আবার কইতেছে তোর বাপের কি আমারটা আমি খামু, তোর সমস্যা কি? এগুলো কিন্তু বাস্তব বাবা। আসলে এর মধ্যে একটা বিধিবিধান আছে। যারা আমি অধমের লেখা প্রায় 350 গান, তার মধ্যে একটা গান আছে কেন ধর্ম নিয়ে মারামারি বাড়াবাড়ি যুক্তি খণ্ডন ধর্ম তত্ত্ব সেই তো বুঝে ধর্মকে যে করে ধারণ। ধর্ম হলো অনুশাসন বিবেকে যার থাকার আসন, ধর্মে শিখায় সাধন ভজন জীবে প্রেমের শ্রেষ্ঠ ধারা, সহিংসতা মানব হত্যা উগ্রতা নয় ধর্মের বচন।
এগুলো কখনো ধর্ম হইতে পারে না। কিছু আলেম নামের যারা আছে তারা, তাদের ব্যাপারে আমি যাব না, কারণ আমি ওই ধর্মের আলেম না। আমি নিজে মায়ের খেয়ে মইরা যাবো, কিন্তু আমার পক্ষ থেকে কারো গায়ে কখনো হাত উঠবে না, কারণ আমার নবী মায়ের খাইছে, কখনো কাউরে মায়ের দেয় নাই। আমার নবীর শিক্ষা যদি কেউ গ্রহণ করে তাহলে তার দ্বারা কখনো অন্য মানুষ আঘাত পেতে পারে না। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা হাদিস আছে, তার বর্ণিত হাদিস থেকে আসছে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান যার হাত থেকে অন্য ব্যক্তি নিরাপদ, যার জবান থেকে অন্য ব্যক্তি নিরাপদ, যার ক্রোধ রাগ থেকে অন্য ব্যক্তি নিরাপদ। তাহলে মুসলমানের সংজ্ঞা কি? ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যে আমার মালিকের পূর্ণ বিধানের মধ্যে ডুবে গিয়েছে, আমার রসুলের সুন্নতকে নিজের মধ্যে ধারণ করতে পেরেছে। এই পর্যন্ত রাখলাম কথা। এখন মদিনায় যে, মক্কা মদিনায় যে খোলাফায়ে রাশেদিনের সময় যে গ্যাঞ্জাম গন্ডগোল হয়েছে, এটা কিন্তু বাবা একমাত্র গদির লোভে, ক্ষমতার লোভে হয়েছে। তা আমি বলবো, এই ক্ষমতার লোভে কখনো আল্লাহকে পাওয়া যায় না। ক্ষমতার লোভে যারা এইসব পথ দ্বিমত সৃষ্টি করেছে, আপনি আমাকে কখনোই তাদের দলের মিশাবেন না। যদি মিশাইতে চান দয়া করে আমাকে আলীর একজন সৈনিক ভাইবেন, হুসাইনের একজন সৈনিক ভাইবেন, মুসলমান ভাইবেন। একজন আলেমকে অনুসরণ করতে হবে আপনার, কারণ পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে যে আলেমরা হলো আমার ওয়ারিস, আলেমরা হলো আমার ওয়ারিস। এটা অবশ্যই আমাদের মানতে হবে। আর যারা বাবা বোবা মানুষ, আচ্ছা বোবাদের কি স্কুল নাই? আছে। ওই যে মা কইতাছে বোবা গো নাকি স্কুল আছে? বোবারা মোবাইলও চালায়। আমি কানা মানুষের দেখি মোবাইল চালাইতে, আমাকে আজিজুলের একটা নাম্বারও ভুল হয় না, সবাই রে কল দে। আমাকে এই যে দৃষ্টি প্রতিবন্ধী ছেলেটা, আমারই ছাত্র, আমার বাবাজি ফকির আবুল সরকারের রুহানি সন্তান। হ্যাঁ, ও আবার ওই ভয়েস কন্ট্রোলার টিভি, যে টিভি এটাও দেখে। বই অন্ধ মানুষও কিন্তু দেখে। কেমনে? এক্সাম্পল দিতে গেলে অনেক, আমি আর এক্সাম্পলের মধ্যে যাব না, কারণ যারা প্রতিবন্ধী তাদের জন্য স্কুল আছে। ভাষা কখনো জবান দিয়ে বের হয় তা না, ইশারায় অনেক ভাষা বোঝানো যায়, যায় না? শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাষা আছে, শুধু যে মুখ দিয়া কয় তা না। আর বিষয় হচ্ছে তৃতীয় লিঙ্গ, ও তো প্রকৃতপক্ষে তৃতীয় লিঙ্গের যারা, তাদের প্রতি শরীয়ত এবং বিধিবিধান নিষেধগুলো, এগুলোর মধ্যে লক্ষ্য করলে পাওয়া যায় লিঙ্গ দিয়ে কখনো শরীয়ত মারফতের হিসাব নিকাশ করা যায় না, এটা নির্ণয় করা যায় না। কারণ এমনও মানুষ আছে আমি দেখছি যারা এক ধ্যানে 36 বছর কাটায় দিছে, আছে না এমন মানুষ? তাদেরকে কি বলবেন আপনি? কারণ তাদের কিন্তু লিঙ্গ আছে, কাম করে নাই, কামে লাগায় নাই। তো বিষয়টা হচ্ছে লিঙ্গ দিয়ে কখনো শরীয়ত মারফতের বিচার করা যাবে না। এই পর্যন্ত কথাবার্তা শেষ। আমার দেশ সোনার বাংলা, বৃষ্টিও পড়তেছে, গানও শুনলাম, আবার একটা গান শুনলাম খুব ভালো, গানের মধ্যে পাইলাম আরো কথা ভালো। দিন থাকিতে তিনের করণ কেন জানলে না, সময় গেলে সাধন হবে না, হবে না। আচ্ছা মা, মানুষের সাধন করার সময়টা কখন থেকে? যৌবনকালে কি সাধন করব? না, জন্মসূত্র থেকেই সাধন করার জন্য বলা হয়েছে।
জন্মসূত্র থেকে সাধন করে অনেকে অনেক কিছু প্রাপ্তি হয়েছে। এখন মারিফত 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 শুনলাম, পাগলদের এত ক্ষমতা, পাগলদের এত ক্ষমতা, পাগলরা আল্লাহর সাথে, পাগলরা ফকিররা আল্লাহর সাথে মিশে গেছে, আল্লাহর ধনে ধনী হয়ে গেছে। যদি তাই হয়, বর্তমান একটা ভাইরাল খবর আপনারা জানেন, নুরাল পাগলা। হ্যাঁ, এই নুরাল পাগলার কি করছে, 13 দিন পরে তার কবর থেকে লাশটা উঠাইয়া জ্বালায়া দিছে, যা সারা বিশ্বের মধ্যে প্রথম ইতিহাস এই বাংলাদেশে ঘটেছে। জিন্দা থাকতে মানুষ জ্বালায়া দিছে, কিন্তু কবর থেকে লাশ উঠাইয়া ওইটাকে পুরাইয়া দিছে। এটা সারা বিশ্বে কোথাও এরকম ঘটনা নাই, হয় না। এটা জাহেলিয়াতের যুগেও এই ঘটনা ঘটে নাই, একমাত্র আমাদের বাংলাদেশে এটা ঘটেছে। এর জন্য যারা প্রকৃত আলেম সমাজ তারাও লজ্জিত হয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা বলে উঁচা কবর থাকতেই পারবো না, সব সমান করে দাও। এখন আল্লাহর ওলি আল্লাহরা পাগলরা যদি আল্লাহর ঘরওয়ালা হয়ে থাকে, আল্লাহর পরিষদের কেউ যদি থাকে, এই যে এতগুলো মাজার ভাঙলো, কোন অলিয়া উলিয়া তো এটার প্রতিবাদ করলো না। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আমার মাঝভান্ডার সাইফুদ্দিন বাবাজান মাঝভান্ডারি, তিনি তরিকতের ডাক দিয়েছে, বলেছে আগামী 1 মাসের মধ্যে যদি টোটাল সারা বাংলাদেশের তরিকতের যারা আছে, দল মত নির্বিশেষে, খানোয়াদা নির্বিশেষে, প্রত্যেকেই একটা সামিয়ানার নিচে আসতে হবে তাদেরকে, যদি আমরা প্রতিহত করতে চাই। কিন্তু দেখা যায় পীর মাশায়েখদের মধ্যে মিল নাই। এক পীর কয় ওই পীরের দরবারে যাওয়া যাব না। এই পীর মাশায়েখরা একটা সামিয়ানার নিচে আসতে পারতেছেন না। কেন আসতে পারতেছেন এটা আমাকে জানার দরকার আছে না? পীরের মধ্যে কি হিংসা থাকতে পারবে? অহংকার থাকতে পারবে? গৌরব থাকতে পারবে? তাহলে এই যে একটা সামিয়ানার নিচে আপনাদের পাগলরা আসে না, পীর মাস্তানরা আসে না কেন? এক মাদ্রাসায় আমরা যদি আল্লাহু আকবার কয়ে ডাক দেই, হাজার হাজার কয়েক হাজার দাড়ি টুপিওয়ালা মানুষ আইসা হাজির হয়। আর আপনাকে পীরে মধ্যে দিয়ে এক পীরে মারে, আর এক পীরে কয় ঠিক আছে ওর আরো 2টাতে। আমি কথাগুলো বলতেছি, কষ্ট হইতেছে আপনাদের বোধহয়। আমি কি সত্য কথা বলতেছি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বাবা জানের মনে হয় একটু খারাপ লাগছে। আমি জানি উনি একজন শায়েক মানুষ, পীর মানুষ বাজান। হ্যাঁ, তা আমি তো তাই বলতেছি যে এই পীরেরা মিলে না কেন? পীরেরা মিললে তো বাংলাদেশে আপনি আদমশুমারি গণনা করে দেখবেন, বাংলাদেশে 61% মানুষ পীর মুরিদ ধরা। তারপরও তরিকতের লোক মাইর খাইতেছে। কারণ কি? আমাদের সঙ্গবদ্ধ নাই, আমরা একটা সামিয়ানার নিচে আসতে পারতেছি না। আমার মায়ের কাছে এটাই তো প্রশ্ন, কেন পীর মাশায়েখরা আসতে পারে না? এটা আমাকে জানার দরকার আছে না? তরিকতের স্বার্থে আমাদের জানার দরকার আছে। মা একটু বলবে। ওরে নূর নবীজির তরিক ধরে, নূর নবীজির তরিক ধরে আর ঘাটাই পার হবি রে, শরীয়তের কর্ম ছেড়ে নিবি রে, শরীয়তের কর্ম ছেড়ে নিবি। আজ থেকে 7 বছর আগে আমি টাঙ্গাইল এলেঙ্গা, আমার কাকা গুরু সুনীল দাস, আমার কাকা গুরুর
একটা বায়নায় আসছিলাম, সেখানে এসে আমার অনেক পীর মাশায়েখদেরকে পাইছি। 360 জন একজন একটা একটা সংগঠন পীরদের এই টাঙ্গাইল জেলায় আছে, এবং সেখানে এসে শুনলাম তারা একটা সংগঠন করেছে আহলে বায়াত সমর্থন পরিষদ। এই 2019 সালে এই কথাটা শুই না আমি পটুয়াখালী আমার দেশে আহলে বায়াত পাক পাঞ্জাতন একটা পরিষদ আমি আমার কিছু তরিকতের ভান্ডারি ভাইদেরকে নিয়ে করলাম। করার পরে কিছু কিছু মানুষের কাছে যখন বলতে গেছি, অনেকে কয় আহলে বায়াত কি, তাই তো জানি না। তার মানে আমরা মুসলমান, আহলে বায়াত কাকে বলে এইটাই জানি না। আমাদের টাঙ্গাইলে, এই টাঙ্গাইল এলাকার মধ্যে ঘরে ঘরে পীর মাশায়েখ, তারা যদি একটা সামিয়ানার নিচে আসে, আমার মনে হয় এই অপশক্তি কখনোই আমাদেরকে দমন করতে পারবে না। আরে বাজান, মইরা তো গেছি, মতু কেবলান্তা মৌত, মরার আগে একবার মইরা গেছে, আবার যদি মরার ভয় করি তাহলে আমি তো কেমন মানুষ হয়ে গেল। তাই পায়ে ধরে, পালা ক্ষেত্রে বলবো না, পায়ে ধরে বলে যাব, এই যারা অপশক্তি হয়ে আমাদের তরিকতের ক্ষতি করার চেষ্টা করতেছে, আসেন আমরা একটা সামিয়ানার নিচে একটা দল হয়ে, একটা সংঘবদ্ধ হয়ে আমরাও সেই দয়াল নবীর আহলে বায়াতের ধারাবাহিকতাটা মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এটা অনুরোধ করে গেলাম, পায়ে ধরে অনুরোধ করে গেলাম, কারণ আমি মাইজ ভান্ডারের একজন গোলাম। আমার ভাবধারা থেকে আরেকটি গান আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দেওয়ান চিস্তি নিজামী, তার লেখা। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, কঠিন হাইসরের বেলা, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, কঠিন হাসরের বেলায় হৃদয় ভরে মধুর সুরে, ও গাও মোহাম্মদ সাল্লাল্লাহু, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, আধার ঘরে জ্বলবে বাতি, ওই নাম তোমার হবে সাথী, আধার ঘরে জ্বলবে বাতি, তাইও সেই নাম দিবা রাতি, সেই নাম দিবা রাতি, কাহো সেই নাম দিবা রাতি, ইয়া মোহাম্মদ হাবিব আল্লাহ, হৃদয় ভরে মধুর সুরে, ও গাও মোহাম্মদ সাল্লাল্লাহু, হৃদয় ভরে ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, কঠিন হাসরের বেলায় হৃদয় ভরে মধুর সুরে, গাও মোহাম্মদ সাল্লাল্লাহু, হৃদয় ভরে মধুর সুরে। 1,24,000 পয়গম্বর গো, ইয়া নফসি বলবে যখন 24,000 ইয়া নফসি বলবে যখন, ইয়া
আল্লাহ হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হৃদয় ভরে মধুর সুরে ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, কে দিল আসরে হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু হৃদয় ভরে মধুর সুরে। সাধিয়ে সাধনার বলে জাগাও নাম হিত কমলে সাধিয়ে সাধনার বলে জাগাও নাম হিত কমলে প্রতিদমে সেই নাম নিলে ও দিদারে সেই নাম দিলে প্রতিদমে দমে দমে সেই নাম নিলে ঘুচিবে ত্রিতাপ জ্বালা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হৃদয় ভরে মধুর সুরে ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, কঠিন হাসরে হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হৃদয় ভরে মধুর সুরে। সাধক রজ্জব কর নবীর প্রেমে নবীজি আমার নবীজি আমার মন মজলো না কেনে রজব কান্দে নবীর প্রেমে আমার মন মজলো না কেনে রে কাঁদলে লাভ নাই শেষের দিনে কাঁদলে কি লাভ 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 শেষের দিনে দিনে গেলে সন্ধ্যা বেলা দরদিরা বান্ধবরা আমরা শিল্পীরা গান গাই আপনারা ভাবুক প্রেমিক যারা সেই গান আপনারা শুনেন কিন্তু একটা শিল্পী গানের মধ্যে কি বলতে চায় কি বোঝাতে চায় অনেকে আমরা বুঝি অনেকে আমরা বুঝেও বোঝার চেষ্টা করি না দরদিরা এই গানটার মধ্যে বললেন কাঁদলে কি লাভ শেষের দিনে দিন গেলে সন্ধ্যা বেলা এ কোন সন্ধ্যা আপনি আমি যেই শ্বাস প্রশ্বাসের দ্বারা বড়াই করি অহংকার করি গৌরব করি এই দেহে থেকে প্রাণটা যখন চলে যাবে পূর্বের বেলা পশ্চিমে অস্ত যাবে মানব জীবনের সন্ধ্যা নেমে আসবে কাছের আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ এই দেহ থেকে প্রাণটা যখন চলে যাবে দেহটার নাম হয়ে যাবে লাশ তখন কেউ কারো আশায় ভালোবেসে বসে থাকবে না যেই নবীর গুণগান করতেছে এখানে অনেক মায়েরা বোনেরা অনেক কষ্ট করে সামনেও আমার অনেক মায়েরা বোনেরা গান শুনতেছে যেই নবী উম্মতের কান্ডারি হয়ে সারাটা জীবন ইহাবলি উম্মতি বলে কেঁদে গেছে এখনো আমার মদিনাওয়ালা তার রওজার মধ্যে শুয়ে শুয়ে
এই উম্মতের জন্যই কান্নাকাটি করতেছে। সেই নবী। এখানে অনেক দরদিরা আছে যার বাবা বেঁচে আছে, মা বেঁচে নেই, আছে অনেকে। আবার অনেক দরদিরা আছে মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই। আবার এমনও দরদিরা আছে মা বাবা দুইজনের একজনও নাই। সে আমার দয়াল নবীও তার বয়স যখন মাত্র 6 বছর, তার এক খেলার সাথী নাম তার তাহের, তাহেরকে নিয়ে মাঠের মধ্যে খেলা করে। দুইজনে খেলতে খেলতে ঘেমে গেছে। ওই রাস্তা দিয়ে তাহের তার বাবা যাচ্ছে। আবার নবী ডেকে ডেকে বলতেছে, তাহের ওটা কে? ওই যে মোহাম্মদ, আমার বাবা আসতেছে। তাহেরের বাবা তাহেরের কাছে এসে তাহেরের মুখের ঘামটা পোছায়া দিয়া গালের মধ্যে একটা চুমো দিয়ে, আরবের প্রিয় খাবার হচ্ছে খুরমা, একটা খুরমা তাহেরের বাবা তাহেরের মুখে তুলে দিয়েছে। আমার নবীর বাবা নয়। তাকায় তাকায় দেখে আর বলে, তাহেরে এই লোকটা কে, তোমাকে এত ভালোবাসে? তাহের বলে, বউ মোহাম্মদ, তুমি বুঝি জানো না এই লোকটা আমার বাবা? বাবার কথা শুনে আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা বুঝি এমনই হয় তাহের? বাবা থাকলে বুঝি বাবা সন্তানকে এমনি ভাবে আদর করে? কই তাহের, আমার বাবা তো এসে আমাকে কোনোদিনও গালের মধ্যে চুমো দিল না, আমার মুখের ঘাম পোছায়া দিয়া বুকের মধ্যে জড়িয়ে ধরে আমাকে কোনোদিন খাইয়ে দিল না। ও তাহের, তোমার বাবাকে কে আমাকে একটু খাওয়াইয়া দিতে বলবা? তাহের বলে, আমার বাবা তোমাকে খাওয়াবে কেন মোহাম্মদ? তোমার বাবা থাকলে তুমি তাকে গিয়ে বলো। আমার দিনের নবী দৌড়ে চলে গেছেন মা আমেনার কাছে, গিয়ে বলতেছে, ও মা, মা জগতে সবার নাকি বাবা আছে মা, মায়ের কেন আমার বাবা না? আমার বাবা কোথায় আছে মা, তুমি এনে দাও না। ও মা, সবার বাবা আছে, আমার বাবা কোথায়? ছোট আমার দিনের নবী যখন মা আমেনার কাছে বলল, বাবা কোথায়? মা আমেনা বলতেছে, মোহাম্মদ রে, তোকে বুকের মধ্যে পেয়ে তোর বাবাকে হারানোর কথা আমি ভুলেই গিয়েছিলাম। আজকে এতটা বছর পরে তুই আবার নিভে যাওয়া আগুনটা জ্বালায় দিলি মোহাম্মদ। তুই তোর বাবার কাছে যাবি। শাম শহরে বাণিজ্য করতে গিয়ে পিতা আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছিল শিশু মোহাম্মদকে নিয়ে, সাথে এক দাসী আয়মান দাসীকে নিয়ে। বলতেছে, পিতা আব্দুল্লাহ রওজার পাশে গিয়ে আমার শিশু নবীকে ডেকে ডেকে বলতেছে, মোহাম্মদ ওইখানে তোর বাবা শুয়ে আছে, ডাক মোহাম্মদ। বাবা বলে ডাক, বাবা বলে ডাকলে তোর বাবা চলেও আসতে পারে। আমার দিনের নবী বাবা বাবা বলে ডাকতেছে। আমার দয়াল নবীর কান্না দেখে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করে বলতেছে, মালিক তুমি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, তুমি সবকিছুই করতে পারো। তুমি তো চাইলে তোমার দোস্তের বাবাকে একটা বারের জন্য কবর থেকে উঠায়ও দিতে পারো মালিক। আমার আল্লাহ বলে, ফেরেশতারা আমি পারি। আজকে যদি সন্তানের কান্না দেখে তার বাবাকে ফিরিয়ে দেই, এমনি করে কিয়ামত পর্যন্ত যদি কোনো সন্তান তার বাবাকে হারিয়ে কাঁদে, আবারও যদি বাবাকে ফেরত চায়, ওই দিন ওই সন্তানের বাবাকে আমার ফিরিয়ে দিতে হবে। তাই একবার যদি কেউ এই পৃথিবীর মায়া ত্যাগ করে যায়, সে আর কোনো কিছুর বিনিময়ে ফিরে যায় না। বাবার দেখা না পেয়ে আমার নবী আপন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পথিমধ্যে আবুয়া নামক মোকামের মধ্যে যখন এসে আল্লাহর নবী পড়লেন, মা আমেনাকে নিয়ে ডেকে ডেকে আজরাইলকে বলতেছে, আল্লাহ আজরাইল তুমি এই মুহূর্তে চলে যাও, গিয়ে মা আমেনার জান কবজ করে নিয়ে আসো। দরদিরা, একটা শিশু বাচ্চা
তার বাবার বিরহে কাঁদে, ওই সময় যদি কারো মা চলে যায়, এমনি করে যার বাবা হারাইছে, যার মা হারাইছে, সেই তো জানে হারাইলে কেমন লাগে। আমার দিনের নবী দেখে মা আমেনা মাটির মধ্যে ডইলা পড়ছে, ডাক দিয়েছে, ও মা, মা। মা আমেনা কোনো কথা বলে না, শরীর ধরে ঝাঁকি দেয়, ও মা তুমি কি আমার সাথে রাগ করছো? মা কথা বলবা না, বাড়ি যাবা না? মা আমেনা কথা বলে না। অনেকক্ষণ কান্নাকাটি করে বাবার দেখা পেল না, মাকেও হারিয়ে ফেললো। আমার নবী বুঝতে পারলো, এখন আমি কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গিয়ে প্রাণ জোড়াবো? আমি যে এতিম হয়ে গেলাম, আর যে আমার আপন বলতে কেউ রইল না। আমি জনমে দিবরে হইলাম, ভাবে আমি জনমে দিবরে হইলাম। এই জগতে যার হারাইছে সেই তো জানে ধরো, হারানোর কি জ্বালা রে। জনমে দিবরে হইলাম, ভগবান জনমে দিবরে হইলাম। মায়ের গর্ভে থাকতে পিতা বইল তারে, কাছে পাইলাম না রে। আমি জনমে দিবরে হইলাম। আরে আমি বাবা বাবা কয়া ডাকলাম, কত বাবা একবার আইলো না ফিরিয়া রে। আমি জনমে দিবরে হইলাম। আমি মা মা কয়া ডাকলাম, কত মায়া ভাই কান্দাইয়া গেল রে। জনমে দিবরে হইলাম। ওরে আমি কোথায় গেলে পাবো তবে রে। ওই ঠিকানাকে বলিয়া দিবে রে। আমি জনমে দিবরে হইলাম। আই যাবার হারাইলে তালাইসা নাই রে, বইলে নাই কাম আমি জনমে দিবরে হইলাম। ওরে আমার মুখ দেখে কে দুঃখ বুঝবে ধরো, হারাইয়া গেছে রে। আমি জনমে দিবরে হইলাম। আরজু ভান্ডারি সকলেরই সকল আছে ভবে, আবার কেহ নাই রে। আমি জনমে দিবরে হইলাম। আমি জনমে দিবরে হইলাম। আজ কতদিন হয় কত রতি দেখি না তো মারে রে। আমি জনমে দিবরে হইলাম। ভাবে আমি জনমে দিবরে হইলাম।
মানুষের এমনি করে পরম বন্ধুর বাসরে পারি জমিয়ে চলে যেতে হবে। এই জীবন বেলায় সন্ধ্যা নেমে আসবে। তাই তো আমার দাদা গুরু গানের মধ্যে বললেন, আর কি হবে শেষের দিনে, ওই আর কি হবে শেষের দিনে, আর কি হবে শেষের দিনে, দিন গেলে সন্ধ্যা বেলা। বলে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, কঠিন হাসরের বেলা। হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে।